ভিউয়ার্স আমরা রেজিস্টার দিব, তা আগে আমরা পেন ড্রাইভটা নিতে হবে। তো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এই যে আমার এই পেন ড্রাইভটা দেখেন, এটা ভিতরে যায় আবার বাইরে আসে, ঠিক আছে। তো এই যে এখানে আপনারা এরকম একটা এই পেন ড্রাইভ নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এটা একটা পেন ড্রাইভ নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে আমি দেখেন আমার পিসিটা আমি নিচে রাখছি। তো আমি এখানে এই যে আমি এখানে আগে লাগাবো, ঠিক আছে। আমি এই যে এখানে নিচে দিছি, তো আপনার এখানে হয়তো দেখতে অসুবিধা হচ্ছে মনে হয়। তো আমি এখানে নিচে পেন ড্রাইভটা দিয়ে দিছি। তো নিচে পেন ড্রাইভটা দেওয়ার পর দেখেন এখানে পাইছে। তো পেন ড্রাইভটা দেখেন আমি এখানে আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এই যে দেখেন আমার যে বুটেবল হয়েছে সেটা এখানে দেখাচ্ছে যে আমরা এখানে হার্ড ডিস্ক আছে 500 GB, 2টা হার্ড ডিস্ক আর এটা হলো SSD, ঠিক আছে। তো আমরা ভালো হয় যদি আমরা হার্ড ডিস্কটা খুলে নিই। তো আমরা হার্ড ডিস্কটা খুলে নিলে ভালো হবে, তাহলে আমাদের আর বেশি সমস্যা হবে না। তা না হয় তাহলে কিতে কি আমরা দিয়ে দেব, তখন আমরা সমস্যা হতে পারে কিছুটা। তো আমরা হার্ড ডিস্কটাকে খুলে নিচ্ছি। তো আমরা কেবলটা খুলে নিচ্ছি। কেবলটা খুলে নেওয়ার পরে এখন আমরা রেজিস্টার দেব। যে নিচে যে রেজিস্টার্ড বাটনটা আছে সেটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা রেজিস্টার্ড হচ্ছে। তো আমরা রেজিস্টার্ড হয়েছে, এখন আমরা ডিলিট বাটন চাপতে থাকবো, ঠিক আছে। ছাড়বো না, দেখেন ডিলিট চাপছি, লগে লগে আসছে। তখন আমরা কি করব, এই যে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। তো আমরা এসোনি মাদারবোর্ড আমরা 61, ঠিক আছে, সেটা আমরা এখানে নিচ্ছি। তো এখন আমরা এই যে এখানে যে বাটনটা আছে আমরা এই যে এইগুলো আমরা এখন কাজ করব, ঠিক আছে। আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি, আমি কিবোর্ডটা বাইর করে নিচ্ছি। তো যে আগে যে এটাতে যদি আমরা ক্লিক করি, এই যে এই বাটনটা, তো আমরা এটাতেও আমরা আসবে। তো এটাতে অনেক ক্ষেত্রে আসে না, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা ডিলিট যে বাটনটা আছে আমরা ডিলিটটাই আমরা চাপ দেবো। এই যে ডিলিট, আমরা এই ডিলিট বাটনটাই আমরা চাপ দিয়ে কাজ করব সবসময়, ঠিক আছে। তো আমরা ডিলিটটা কাজ করার পর আমরা কি করব, এই যে এরকম আসার পর আমরা এই যে এখানে দেব, এই দিক দিয়ে আমরা কাজ চাপবো, ঠিক আছে। তো এই যে এখানে সেট আপ আছে, সেট আপে আমরা যাব। তো আমরা ক্লিক করলাম, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। আমরা 4 ধাপে আওয়ার পর এই যে আমাদের এখানে এই যে হার্ড ডিস্কটা, আমরা এখানে হার্ড ডিস্কটা যেটা আছে আমরা এটাতে যাব। তো আমরা উপরেও যাইতে পারি। তো আমরা উপরে যদি শো না করে, তো আমরা বেশিরভাগ এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা এই যে নিচে এই যে এই বাটনটা আছে আমরা এটাতে ক্লিক করলাম। তো আমরা ক্লিক করার পরে এই যে নিচে আসতেছে সাদা দাগটা, এটা। তো আমরা এই নিচে একবার এই যে নিচে সাদা দাগটা আছে, আমরা নিচে ইন্টার চাপ দিলাম। এই যে ইন্টার হইলো এটা, ঠিক আছে। আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখা দিচ্ছি যে এখানে। তো ইন্টার আসার পর দেখেন আমরা এখানে চাপ দেওয়ার পরে যে 2টা ফাংশন আছে, ঠিক আছে। তো আমরা কি করব, আবার ইন্টার চাপ দেব। ইন্টার চাপ দিয়ে আমরা যে এই যে পেন ড্রাইভ আছে, তো আমার এটা পেন ড্রাইভ, ঠিক আছে, আমরা এটাতে আমরা দেখাই দেব। তো এই যে আমরা এটাতে গেলাম। এটাতে যাওয়ার পর আমরা ইন্টার চাপ দেব, ঠিক আছে। তো আমরা আবার কি করব, এই যে আমি কোনায় একটা দেখাইছি, কোনায় এই যে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, ভালোভাবে খেয়াল করবেন, তাইলে আপনারা উইন্ডোজ দিতে পারবেন, তাইলে আর সমস্যা হবে না। তো এই যে আমরা এখানে এই কোনারিটাতে আমরা চাপ দেব। তো আমরা এখন ভিতরে আছে, তো আমরা এখানে চাপ দিলাম, তো বাহিরে আবার আসলো। তো আমরা আবার কিবোর্ডটারে ভিতরে দিই। পরে দেখেন আমাদের যে পেন ড্রাইভটা আছে আমরা এসবি, এটা কিন্তু আমাদেরকে এখানে সিলেক্ট করে নিচ্ছে, ঠিক আছে। তো আমরা সিলেক্ট করে নিচ্ছে, তা আমরা এখানে সমস্যা নেই। তো আমরা কী করবো এখন, যে F10, এই যে F10 আছে, এই দেখেন ভালো করে খেয়াল করেন যে F10 আছে। F10 আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে ইয়েস আইছে, নো। কারণ আপনি কি চাচ্ছেন রেজিস্টার দেওয়ার জন্য, মানে এটা বলছে। তো আমরা কি করব, সেভ করব। তো এখানে কিছু লেখা আছে, দেখেন এই যে এখানে কিছু লেখা আছে, আমরা এখানে সেভ, ঠিক আছে, বাইরে দিতে পারবো, আমরা সেভ দিতে পারবো। তো আমরা এখানে সিলেক্ট করছি, এখন আমরা সেভ করতে হবে। তো আমরা ইন্টারে চাপ দিব, ঠিক আছে। এই যে ইন্টার,
ইন্টার আমরা চাপ দেব। তো আমরা চাপ দিয়ে দিলাম। দেখেন আমাদের এখন সফটওয়্যারটা মানে যে আমরা উইন্ডোজটা আছে আমরা এখন এই উইন্ডোজটা অফ হইল, অফ হয়ে এখন নিজে নিজেই সে অন হবে। তাই কারণ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। একটু সময় নিবে, প্রথম পরে আর সময় নিবে না। তো দেখেন আমাদের এখন এটা রান মানে অন হয়েছে। অন হওয়ার পর যে ধাপটা আসবে এই ধাপটা দেখেন উইন্ডোজ যে 10 আমরা দিছি এটা আসছে এখানে। তো আমরা সেম যে এগুলো আছে আমরা এই সেমগুলাই থাকবে, আমরা এখানে আর কিছু করব না, ঠিক আছে। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করব, এই যে নেক্সট আমরা নেক্সটে দিয়ে দিব। তো আমরা এখন হলো মাউসের কাজ, ঠিক আছে। আগে আসছিল কিবোর্ডের কাজ, এখন শুধু মাউসে কাজ করবে। তো আমরা মাউসে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে ইনস্টলে আসছে। আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই পারবেন আর সমস্যা হবে না আশা করি। তো আমরা এখানে ইনস্টলে দিয়ে দিলাম। তো অনেকের মাথা যাবে নষ্ট হয়ে যে কইতে কই যায় মানে কি করে বুঝতে পারতেছে না। তো এখানে দেওয়ার পর দেখেন আমি এখানে দিছি, পরে এখানে এই যে টিক চিহ্নটা আছে এখানে দিয়ে দেবেন। তো এখন আমরা যদি নেক্সটে ক্লিক করি দেখেন আমরা এখন আমাদের এরকম আরেকটা উইন্ডো আসছে। তো আমরা যদি এখানে ক্লিক করি তো আমরা অটোমেটিক হয়ে যাবে। তো আমরা এখানে যে কাস্টম করি মানে কাস্টম কেন দেখেন আমরা এখানে গেলাম, কাস্টমে যাওয়ার পর কেন এরকম দেখেন আমরা দুইটা সাইট এখন কিন্তু আমাদের এসএসডি আছে এর জন্য আমরা দুইটা দেখাচ্ছে। যদি আমরা একটা এই মনে করেন 1000 জিবি এত হয়তো 500 জিবি তাহলে 300 জিবি এরকম হার্ড ডিস্ক থাকে না, সেই হার্ড ডিস্কগুলো যদি থাকতো তাহলে মনে করেন এখানে শো করতো, ঠিক আছে। এখন আমাদের এসএসডি যেত আমাদের আর কোনো শো করে নাই, ঠিক আছে। তো আমরা ধরেন এটা ডিলিট করে দেই তাহলে একটা হয়ে যাবে। তো ঠিক আছে। তো আমরা এই মনে করেন আমরা প্রোগ্রাম ফাইল যে এসএসডি আছে আমরা পুরোটাই আমরা রাখবো উইন্ডোজ, ঠিক আছে। তো আমরা এটি রাখলাম। তো আমরা দেখেন এটা রাখার পরে আমরা এই যে ফরম্যাট আছে আমরা ফরম্যাটে দিয়ে দেবো। তো আমরা ওকেতে ক্লিক করলাম। এখন দেখেন এই যে এখানে বেশি কম ছিল 79 ছিল, এখন নিচে 118, ঠিক আছে। দুটোটা সমান সমান, ঠিক আছে। তাহলে আমাদের আর এখানে বেশি সমস্যা নেই। তো আমরা এই উপরেরটা আমরা ফরম্যাট করে দিই, ঠিক আছে। তো আমরা দুটোটাই ফরম্যাট করা। তো আমরা এই যে নিচেরটা আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এই যে নেক্সটে ক্লিক করব। তো ক্লিক করলে এখন আমরা যে এখানে 100 পর্যন্ত হবে। তো এখানে দেখেন 100 পর্যন্ত হবে, বেশি সময় নেবে না, এসএসডিতে এত সময় নেয় না, বেশি হয়তো হাইস 10 মিনিট 10 থেকে 15 মিনিট। দেখেন দূরত্ব হয়ে যাবে, বেশি সময় নেবে না। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাইলে সম্পূর্ণটা দেখতে ভালো হবে। আমরা সম্পূর্ণটা দেখাচ্ছি। তো আমাদের এখানে এই ধাপটা শেষ হলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখন কি করব, ইন্টার চাপ দিব। আমরা ইন্টার চাপ দিয়ে ডিলিট, এই যে ডিলিট আমরা চাপতে থাকতেছি, চাপলে এই যে এই আবার এখানে নিয়ে আসছে, ঠিক আছে। তো নিয়ে আসার পর এখানে আমরা আবার এই যে এই বাটনগুলো আমরা আবার এইদিকে চাপ দেব, চাপ দিয়ে আমরা আবার সেটআপে যাব। তো আমরা এখন আবার ওই যে এই দিক দিয়ে আবার আমরা নিচের দিকে চাপ দেব। তো চাপ দিলে আবার এইদিকে নিচে আসবে। তো দেখেন আমরা এখন যদি এই যে আমরা এখানে শুধু এইচবি আছে, তো আমরা এখানে ক্লিক করলে হবে না। তো আমরা কি করব, নিচে যেতে হবে। আমরা এখানে ক্লিক করলাম, এরপরে এই যে উপরে আমরা
এই ওয়ালটন যেটা আমরা মনে করেন 128 GB, সেটা আমরা এখানে সিলেক্ট করে দেব। তো আমরা ইন্টার চাপ দিলাম। ইন্টার চাপ দেওয়ার পর আমরা আবার F10, এই যে F10 ভালো করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে F10, আবার এটাতে আবার চাপ দেওয়ার পর আবার এরকম আসছে। আসার পর আমরা কি করব, এখন আমরা আবার ইন্টার চাপ দেব। এই যে ইন্টারে আমরা এটাতে চাপ দিলাম। চাপ দেওয়ার লগে লগে দেখেন অফ হয়ে গেল। এখন আবার অন হবে, আর কিছু করা লাগবে না। এখন বর্তমানে অন হওয়ার পর কিছু কাজ আছে এই মাউসে। তো যে কোনোটাই উইন্ডোজে মারেন এরকম হবে, ঠিক আছে। সবগুলাই এরকম, গিগাবাইট বলেন, 61 বলেন, এরপরে যে কোনো অন্য মাদারবোর্ডগুলায় আপনারা যদি ডিলিট বাটন চাপ দেন তাহলে আপনাদের আর বেশি সমস্যাটা আর হবে না, আপনারা সবাই সেটআপ দিতে পারবেন। তো ভিউয়ার্স এখন দেখেন আবার অফ হলো, অফ হওয়ার পরে আবার চালু হবে। এখন আর সমস্যা নাই। এখন দেখেন আমার ভিডিও পুরোটা দেখলে আপনারা অবশ্যই পারবেন, আর সমস্যা হবে না। তো এরপরে আমাদের এখন কাজ এখন শেষ। এখন আমরা কি করব, এটাতে আমরা রাখবো। এটাতে রাখার পরে আমরা এই যে ইয়েসে ক্লিক করলাম। তো এগুলো আসার পর আমরা এখান থেকে এগুলো আসলে কি করব, আমরা এই যে এইখানে আমরা ক্লিক করব, ঠিক আছে, অফিসিয়াল। আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা আবার এই যে এটাতে আবার ক্লিক করলাম। তো আমাদের এখন কি করতে হবে, আমরা নাম দিতে হবে, যে আমাদের নামটা দিতে হবে। কারণ আমি একটা নাম দিয়ে দিলাম আমার। তো আমার নামটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমরা এখানে নেক্সটে এখন ক্লিক করব। তো এখন আমরা যদি পাসওয়ার্ড দিতে চাই তাহলে আমরা পাসওয়ার্ড দিতে পারবো, আর যদি পাসওয়ার্ড না দিই তাহলে আমরা নেক্সটে ক্লিক করতে হবে। তো আমরা কি করব, পাসওয়ার্ডটা দিয়ে দিই। আমার যেমন পাসওয়ার্ড লাগবে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম। তো আবার কনফার্ম পাসওয়ার্ড, তো আমরা আবার এই সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো আমরা আবার এখানে দিয়ে দিলাম। এখন কিছু যে কাস্টম আছে এগুলা পূরণ করতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম। তো এখানে আমরা পাসওয়ার্ডটাই দিয়ে দিচ্ছি, যেটা আমরা এখানে দিলাম। এই যে পাসওয়ার্ডটাই আমরা দিয়ে দিলাম। তো আবার আমরা এই নিচেরটা দিলাম, ঠিক আছে। তো আবার এই দিয়ে দিলাম, আবার এন্টার দিয়ে দিলাম। তো আমরা এরপরে আমরা কাস্টিং আছে এটা আমরা দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পর আমরা আবার এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো আমরা কাজ এখানে সম্পূর্ণ হয়ে গেল। তো আমরা এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর তো আমরা এখানে যদি এগুলো নিতে চাই তাহলে নিতে পারবো, না হলে আমরা স্কিপ করে দিতে পারবো। তো আমরা স্কিপ করে দিলাম। তো এগুলো আমরা নিব না, তো আমরা এটাও নোতে আমরা ক্লিক করব, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। তো আমাদের কাজ শেষ। এখন আমরা উইন্ডোজটা ওপেন হয়ে যাবে। তো ভিউয়ার্স আমরা এখন ওপেন হয়ে গেল। তো ওপেন হওয়ার পর আমরা কম্পিউটার স্ক্রিনে আমরা এখন দেখাবো, আমরা আর মোবাইলে দেখাবো না। তো আমরা আর কিছু কাজ আছে আমরা ওইটি কম্পিউটারে দেখাচ্ছি। তো ভিউয়ার্স আমরা এখন স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনে চলে আসার পর আমরা কিন্তু মূলত এরকম থাকবে, ঠিক আছে, প্রথমেই, ঠিক আছে। তো আমি এটা আমার ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার, মানে ভিডিও যে করতেছি আমি স্ক্রিন রেকর্ড, সেই সফটওয়্যারটা এটা। তো আমি এটা নিয়েও ভিডিও আমি একটা দিয়েছি, আপনারা অবশ্যই সেটা দেখতে পারবেন, আর আমার ওয়েবসাইটে লিঙ্কগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। তো আমরা যে নেটটা আছে, আমরা নেটটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে, আমরা নেটটা লাগানো আছে। তো আমরা এই যে এগুলো আমাদের এখন প্রয়োজন নাই, ঠিক আছে। এগুলো আমরা একটু দূরে দিয়ে দিই, এগুলো আমরা উঠিয়ে দিলাম। যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা এখানে রাখবো, ঠিক আছে। তো আমরা এখন এই যে এখন কিন্তু পিসির যেটা আছে আমরা এটা আনতে হবে। তো আমরা এখানে রাইট বাটন চাপ দিলাম। চাপ দেওয়ার পর আমরা এখানে প্রপার্টিসে যাব। তারপর আমরা এই যে এখানে এদিক দিয়েও যেতে পারবো, এই যে এখান থেকে নিতে পারবো। আবার এই যে এখানে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি,
যাই হোক, এটা আমি আপনাদেরকে যেখানে টিমস, ঠিক আছে, এদিকে এই যে এখানে টিমস আছে, এখান থেকে আমরা একবারেও নিতে পারবো। তো আমরা এখানে যাওয়ার পর দেখেন আমরা এখানে এই যে জেস্ট অফ আইকন, আমরা জেস্ট অফ আইকনগুলো আমরা এখানে সিলেক্ট করবো, যেটা আপনাদের প্রয়োজন সেগুলো নেবেন। তো আমার এই দুইটাই প্রয়োজন, আমি দুইটাই নিলাম। তো আমরা এখন এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা এখানে আমরা জিএসপিসিতে যাওয়ার পরে আমরা এই যে আমরা কিছু সফটওয়্যার আমরা ইনস্টল করতে হবে, ঠিক আছে। তো আমরা এই সফটওয়্যারগুলো আপনাদেরকে দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনারা পাবেন, আমার ওয়েবসাইটে পাবেন, এগুলো সফটওয়্যার আছে আমার এই যে এসওনি মাদারবোর্ডের, যে আপনারা যে কোনো মাদারবোর্ডে ইউজ করতে পারবেন। এখানে সম্পূর্ণরা দেওয়া আছে কী মাদারবোর্ড ইউজ করতে পারবেন সেগুলো। তো আমরা 61 যে এটা আমরা এখানে দেবো। তো আমরা এই আমরা 64 বিট, এর জন্য আমরা 64 বিট এটা ইনস্টল করবো, ঠিক আছে। তো আমরা 32 বিট ইনস্টল করব না। যদি আমাদের 32 বিট হইতো তাহলে আমরা 32 বিট ইনস্টল করতাম, ঠিক আছে। তো আমরা এটাতে আমরা যাওয়ার পর আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এটা রানে ক্লিক করব। রানে ক্লিক করার পর সিং হইতেছে। তো আমাদের এরকম আসছে। আসার পর দেখেন আমরা যে এখানে গিগাবাইট যদি থাকে গ্রাফিক্স কার্ড, মানে এটাতে আমরা এখানে দিতে পারবো। তো আমরা ইএস দিয়ে দিলাম। ইএস দেওয়ার পরে আমরা কোনো গ্রাফিক্স কার্ড নাই, তো এরকম দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে ইএস, ঠিক আছে, আমরা এটাতে ক্লিক করব, নেক্সট, শেষ, ঠিক আছে। আমরা এখন এটা সফটওয়্যারটা আমরা চালু হয়ে যাবে। তো আমরা এখন কিন্তু দেখেন আমরা এখানে আমি আপনাদেরকে ডিসপ্লে দেখাচ্ছি। তো ভিউয়ার্স এখন দেখেন যে মানে এগুলা কিন্তু দেখাইতো না, যদি আপনি এই গ্রাফিক্স কার্ডটা যদি না ইউজ করতেন তাহলে কিন্তু দেখাইতো না। তো দেখাইছে, তো বুঝতে হবে যে আমাদের গ্রাফিক্স কার্ড কাজ করেছে, ঠিক আছে। তো মানে ইনস্টল হোক, ইনস্টল হওয়ার পর আমরা পরেরটা যাব। তো ইনস্টল হচ্ছে। তো আমরা এখন এখানে আসবে, আসার পর আমরা এখানে দিলে রেজিস্টার্ড হয়ে আবার চালু হবে। তো আমরা রেজিস্টারটা এখন দিব না, আমরা ফিনিশিংয়ে দিয়ে ফিনিশিংয়ে দিলাম। তো আমরা এখানে রাইট বাটন চাপ দিলাম। চাপ দেওয়ার পর আমরা ডিসপ্লে যাব। পরে আমরা এখানে গিয়ে আমরা এই যে আমরা এটাতে দিয়ে দেব। তো দিয়ে দিলে আমাদের কাজ এখন সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা আর সমস্যা হবে না। সাউন্ডের যে সাউন্ড আছে আমরা এটাও দিয়ে দেবো, ঠিক আছে। তো আমরা এই যে এটার ভিতরেই আমরা যে সফটওয়্যারটা যে এটার ভিতরে আমাদের সাউন্ডের সব কিছু এখানে থাকছে, ঠিক আছে। নেট, তারপরে সাউন্ড, এগুলো থাকছে, ঠিক আছে। আমরা তো এটাও 64 বিট দিয়ে দিব। তো আমরা এটা 64 বিট দিয়ে দিলাম। তো এইগুলা মূলত একই ফাইল। তো আমরা এটা এক্সট্রাক্ট করছি, এর জন্য এক্সপোর্ট মানে জিপ ফাইলটা আনজিপ করার পরে মানে এটা আলাদা হয়েছে, ঠিক আছে। না হয়তো এইভাবে হয়তো, ঠিক আছে, যে এইভাবে অনেকগুলা এই যে একটা ফাংশনে যাইতো, ঠিক আছে। তো আমরা এখানে দেওয়ার পরে যে আমরা নেক্সটে দিয়ে দিলাম। তো এখানে দায়িত্বটা চলে আসছে, কারণ আমাদের স্ক্রিনটা এখন অনেক আগে বড় ছিল, এর জন্য এখন শুরু হয়ে গেছে, এর জন্য এটা এদিকে চলে আসছে। আর আমরা যদি রেজিস্টার দিই তাহলে এই দিকটা আর থাকবে না, ঠিক আছে, আমাদের এই দিকটা চলে যাবে। তো আমরা এখন কাজ সম্পূর্ণ শেষ। আমরা এটাতেও আমরা নো দিব, ঠিক আছে। আমরা ফিনিশে দিয়ে দিলাম, শেষ আমাদের কাজ। এখন আমরা আবার রেজিস্টার দিয়ে এরপর আমরা ওপেন করব।